কোনো একদিন পুঙার কামড়ে চুরি করতে গিয়ে ডাব গাছে উঠে নিচে তাকিয়ে দেখি লাঠি হাতে মোর বাপ। বেরো আমার বাড়িতে বেরো। পেদানি খেয়ে বাড়ি ছাড়লাম, জানি না কোথায় যাব। ভাবিনি আমি বাগান পথে কবিদের দেখা পাবো। তাদের সহিত সঙ্গ দিলাম। শনেই করিলাম ভজন। প্রিয়, আজকে আমার ভিডিওর নাম কবিদের আয়োজন। কে তুই শুক্রা, দাঁতগুলো বুকরা, দুঃখ ভরা মনে, কিসের জ্বালাই কেন এসেছিস অসিনা এই বনে? পরে গেলি পাই শোনা, আগে গেলি খাই বাগে। নাম কি তোর, থাকিস কোথায়, পরিচয় দে আগে। মাঠের পাশে গহীন বাগান, বাগানে অনেক বাস। চট করে বলতো দেখি কি করে তুই খাস? দুদিনের এই দুনিয়ায় মানুষ আর কয়দিন বাঁচে? সত্যি করে বলতো দেখি, বউ বাচ্চা কি আছে? দুপুর বেলা ভাত না খেয়ে ডুগা খেয়েছি 9টা। হোশ থাকলে বলতো দেখি প্রেম করেছিস কয়টা? গে আমারে সবাই ওই গেদু করে ডাকে। আমার ভালো নাম হচ্ছে ফয়সাল। আমি সাংবাদিকি চাকরি করি, আর বিয়ে আগে করিলাম, তো সে বউ এখন আমার আর নেই। আর আমার ওই ডাব চুরি করতে উঠিলাম নিদিকের গাছাইতে। আমার আব্বা খুব কিপটে, ডাব রিয়ে আমার বাড়িতে খেরাই দিয়েছে, গেলেই মারবে না। তো ওই জন্য আমি বাগানে ঘুরতে ঘুরতে রাগ করে আইসে নিয়ে পরে যে আপনাদের সাথে দেখা হইলো, আর আপনারা আমার ডাইকলেন। তা আপনারা সবাই এরকম বইয়ের মতন করে কথা করতেন কে? গান বাজনা করি না আমরা, আঁকি না কোনো ছবি, বুঝতে হয়তো ভুল করেছিস, আমরা সবাই কবি। বাহ বাহ, তাহলে তো বড্ড ভালো। তা জনাব, আপনার নাম কি? আমি কবি কুরবেন্দ্রনাথ মন্ডলিয়া মাহমুদ্দিন হাকিমি। এইটা কি আপনাদের সবার নাম একবারে? এইটা শুধু আমার একার নাম। কবি হওয়ার পরে যতদিন বেড়েছে, চুল দাড়ি সব পড়েছে, নামের সংখ্যা বেড়েছে। কেন মরি না? আর ওই যে মাইটো ফকিরের মতন দেখতে, ওই ভাইও কি কবি? প্রাচীনকালের বাংলার ছবির নায়িকা ছিল ববি। শুনতে হয়তো ভুল করেছিস, এখানে সবাই কবি। বাহ, মোটি কবি। তা ভাই আপনার নাম? আমি কবি লুল্লু বাড়াকান্ত সেন। নাম আমার ওইদিক নাম বসির, আকাশ, লিয়াকত, খৈবার। আরে ভাই গেরে কি? ও ভাইয়া তো কবি। আপনার নামটা খুব গুছালো, খুব ভালো লেগেছে। আরে এই ভাইয়ের দিকে কিরকম একটা ব্যবসায়িক লিখতেছে। ভাই আপনার নাম? আমার নাম বিহারীলাল তামুক চক্রবর্তী। বিহারীলাল তামুক? বিহারীলাল চক্রবর্তী মানছি না। আমার মনে তামুক কোনতে আসলো? আমি চাইনি শেখাকে কারুর জীবনের গতি থামুক, তাই তো নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছি তামুক। আসলে ছেলে ভালো, শুধু রাত্রে একটু খায়। আসলে নাম কি আকিকাতে রাখিল না? শুনলেও তো আবার রাগ করবেন কিনা। আরে যে এই ভাইও কবি না, আমি সাহিত্যিক। তা ভাই আপনার নাম? এই জনাব আপনার নাম? কবি গরম চন্দ্র ফরিদপুরি পদ্মায়। গরম ফরিদপুর পদ্মায়? ভাই আপনারা কি নাম? কেন শরৎচন্দ্র যদি কবির নাম হতে পারে, তাহলে গরমচন্দ্র কেন হবে না? তা আবার হয় কেন? শরৎও সিজন, গরমও সিজন, তাহলে হবে না কেন? ভাই সিজনাল নাম তো। জনাব এই তবে ফরিদপুর আর পদ্মায় এইটা কিভাবে মিল করলেন? কেন? চট্টগ্রাম থেকে চট্টোপাধ্যায়, আর ফরিদপুর থেকে পদ্মায়। মানে আপনি কি
উনাকে মানে অনুকরণ করেছেন? উনাকে দিয়েই শুরু, বলতে গেলে উনি আমার গুরু। ও, খুবই সুন্দর। আর ভাই আপনার নাম? ভাইয়া বলে ডাকছে আমায়, এ কি হলো আমার ক্ষতি? মুখটা একটু আগিয়ে দিয়ে দিনি, দাঁড়িয়ে মারি লাতি। ইয়ে মানে দুঃখিত, আমারই বুঝতে ভুল। ওই জনাব, আপনার নাম? বিয়ের পরে ভাতার বুঝিনি, তুমিও দেখছি বোঝনি। টিপ পড়া দেখে টের পাওনি, আমি বৌদি রজনী। হ্যাঁ, ভাইয়ের খোঁজ নাই, বৌদি নাকি করতেছে? তা ওই ইয়ে মানে জনাব, ছোট্ট একটা আবদার ছিল। আপনারা তো সবাই কবি, আমার জীবনে কোনোদিন কোনো কবিদের সাথে আমার সরাসরি দর্শন হয়নি, শুধু বইতেই পড়েছি কবিতা। যদি আমাকে সবাই একটা করে ছোট্ট করে কবিতা শোনাতেন, আমি অনেক খুশি হতাম। আকাশে যখন মেঘ জমে মারিতে পারে বাস, কবিতা লিখবো, কবিতা শোনাবো, এই তো আমাদের কাজ। রাতের আধারে ঘুমিয়ে ঘুমিয়ে কত স্বপ্ন বুনি, স্বপ্ন আজকে সত্যি হয়েছে। বলুন না, একটু শুনি। প্রেমী জীবন, প্রেমী মরণ, প্রেমের অনেক ধরন। প্রেম করেছে নিজে, আবার অন্যকে করেছে বারণ। প্রেম করিয়া পাইবা মজা, করে আছে সাজা। প্রেমের মরা জ্বলে ডোবে না, ডুবছি খেয়ে গাজা। কবিতা, কবিতার মধ্যে প্রেম, সাদা, গাঁজা, এ আবার কিরাম কবিতা? কবিতার নাম লাস্ট ফিনিশিং অফ প্রেম। লাস্ট ফিনিশিং অফ প্রেম, ইংলিশে নাম, বাংলিশ, সাম বাংলা কিছু ইংলিশে নাম, কবিতার মধ্যে লাস্ট ফিনিশিং, বাহ। তা জনাব কবি লুল্লু বালাকান্ত সেন, আপনি যদি একটা কবিতা শোনাতেন জনাব, আপনার এই ছোট ভক্তকে। তোর সাথে তো আমার দেখা হলো আজকে, তুই আমার ভক্ত হলি কবে? মানে ওই আসার পরেই হয়েছি, শোনান না একটা কবিতা। একদিন গিয়েছি সন্ধ্যার পরে, টুক করে ঢুকে পড়ছি ঘরে। খানিক পরে কে যেন দরজায় ঠক ঠক আওয়াজ করে। বইয়েতে আমার কাম সারা, একই বিপদে পড়লাম। ভাঙা জানালার ফাঁক দিয়ে টুক করে দৌড় মারলাম। কিছু দূর গিয়ে পড়লো মনে, রেখে এসেছি জুতা। জুতা ফেরত এনতে গিয়ে খেলাম আর এক গুতা। বাড়ির ভিতর ঢুকে দেখি দাঁড়িয়ে আছে মোনা কামার। ফাউ ফাউ খেতে খেতে ভুলেই গিয়েছিলাম এই বউটা আমার। কিরাম কবিতা? মানে আপনার বউ, আপনি জানলা ভেঙে দৌড় মারতেছেন, আর পরে ঠিক পাচ্ছেন যে বউ আপনার মনে বইতে শুনলাম কি দেয়। সঠিক ধরেছিস বচ্ছ, খুব মনে হয় খাচ্ছিস খাল বিলের মৎস্য। তা কি আর খাবো, আমাদের ঘাটে ইলিশ বিক্রি হচ্ছে 1800 টাকা কেজি, আর ইন্ডিয়ানরা সেই ইলিশ ইন্ডিয়ায় 1200 টাকা কেজিতে কিনতেছে। ইলিশ তো আমাদের পড়াতে নেই, আমরা খাল বেরিয়ে চ্যাং, তেল, পুটি, ঝাটকা এসব খেয়ে বেঁচে আছি। কিন্তু জনাব, আপনার এই কবিতার নাম? পরকিয়ার আকাশে তারা, তেজ মারা সারা। তুই আবার কি কবিতা শুনালে বাড়া? ভুল হয়ে গেছে, দুঃখিত। তো জনাব, আপনি যদি একটা আপনার লেখা কবিতা শোনাতেন। আমি? জি জনাব, আমার শিরায় শিরায় রক্ত, আমি বিহারীলাল তামুক চক্রবর্তীর ভক্ত। আমার তো দিকে মনে হচ্ছে না তো তুই সাংবাদিক, তুই তো মনে হচ্ছে দালাল। আর একদিনে তুই আমার দিকে কি কের ভক্ত হলি? এই তার লোক মানে তো আপনার লোক। নে হলি হোক। মজনুর তো লাইলি আছে, ডোরে মনের আছে নবিতা, আমিও আপনার ভক্ত ভীষণ। শোনান না একটা কবিতা। সেবন করিয়া ধোয়া, যা দেখি সব ভুয়া। কেক ভেবে ভুল করিয়া খেয়েছি ইটের খোয়া। খেয়েছি কত আগান বাগানে, খেয়েছি খালের ধারে। খেয়েছি একবার পড়েছে মনে 100 বিঘার পারে। পুলিশে একবার ধরলো চেপে, দৌড় মারলাম খেপে। ঠ্যাং ধরে মারলো আছাড়, টুটি ধরলো চেপে। মাল খেয়ে আমি বউকে কত রাতে করেছি সালাম। সেবার আমার সালিশ করে বাঁচাইলো পোল্ট্রি কামাল। বন্ধু বান্ধবের পাল্লাই পড়ে করিতে গিয়ে মজা, পেছন পাশটা লাল হয়েছে, কবিতার নাম গাজা। এ তুই খাস গাজা ঠিক আছে, তা কবিতা কবে লেখলি রে?
কলি টলি নে তো। আমার কাছ থেকে তুমি একটু আশা করতেই পারো। তারপর জনাব কবি গরমচন্দ্র ফরিদপুরীর পদ্মায় যদি আপনি আপনার লেখা একটি কবিতা আমাকে শোনাতেন। আসলে আজকে যে আমি কি খুশি হয়েছি তা বইলে করার মতো না। আমার বিয়ের দিনে আমি এত খুশি হইলাম না। তুই বিয়ের দিন খুশি হবি কা? যেদিনকে বউ চলে যাবে ওই দিন খুশি হবি, কারণ তুই ভালো থাকার আর একটা কারণ খুঁজে পাইছি। শোনার না একটা কবিতা। রক্ত ছিল গায়ে, জুত ছিল পুঙায়, টাকার অভাবে ডেন্ডিয়াটা ঢুকিয়ে টেনেছি ঠুঙায়। চকির পলকে রাগ হয়ে যেত, মাথা হয়ে যেত নষ্ট, মারতে গেলে ময়া করে এই আমার কষ্ট। তামান জায়গায় নেটা করতাম, সাহস ছিল ভরা, পুঙা পাকামি করতে গিয়ে আকাশ ভরা তারা। দে লাড়া চিনি ছাড়া, দেখি কোনো কবিতা বাড়া। দুঃখিত জনাব, আবেগে আপ্লুত হয়ে বলে ফেলেছি। তারপর মন সুন্দর, মানুষ সুন্দর, সুন্দর ছিল ববিতা। এবার আমি শুনতে চাচ্ছি রজনী বৌদির কবিতা। তো অনুগ্রহ করে একটা কবিতা শোনান না। সবার আমি ভালোবাসতাম, সবাই যাতে পাশে, ভাবতে পারিনি এভাবে আমায় যেতে হবে ফেসে। বুড়ির কাছে পড়লাম ধরা, মুখে মারলো লাতি, আমও গেল ছালাও গেল, আমার হইল সব ক্ষতি। প্রেম করিতে লাগতো মজা, বর বাসতো না ভালো, টাইম পাস করতে গিয়ে ও ঠাকুরপো ইজ্জতটুকু গেল। সংসার আমার ভালো লাগতো না, আমিও ছিলাম খুব চালাক, বর সেটা টের পেয়ে আমায় দিয়েছিল তালাক। প্রেম করে বিয়ে করছিলাম, জাতি চাইলাম সৌদি, সবার আমি ভালোবাসতাম, আমি রজনী বৌদি। চোখ খুললে দেখতে পায় না, ঘুমিয়ে গেলে দেখি তার ছবিটা, মন প্রাণ সব কেড়ে নিল। ই কি সুন্দর কবিতা। সুন্দর লেগেছে ঠাকুরপো? দে না। আমার এই অন্ধকার জীবনে একটু নেই আলো, তুমি কি আমায় ঠাকুরপো বাসতে পারবে একটু ভালো? মান সম্মান যেটুক ছিল সেটুকু আজকে গেল। সবার কবিতা তুই তো মন ভরে শুনলি, তুই একটা কবিতা ক, আমরা সবাই শুনি। বাড়ির গুলাই চাইল থাকে না, ফাঁকা ভাতের হাড়ি। আমি কি আর আপনাদের মতো কবিতা বলতে পারি? হ্যাঁ শুনতি কয় কি রে? বাড়ি বড় বুইন নেই আমার, হাতেও দিত না মিন্দি। বুইন ছাড়া কি করে আমি হলাম আপনার সুমিন্দি? হাতে দেবো হেরিকেন, পুঙাই দেবো বাস, কবিতা পারো না, গান পারো না, কাটো কি ঘোড়ার ঘাস। মুরব্বী সাব্বাস। সুমিন্দি কয় কি রে? অনেক কবিতা শুনেছিস ফাও ফিরি, একটা কবিতা শোনা, নাই কিন্তু তোর মুসলমানি দিয়ে দিবানে। জাগার হয়নি টাকার দেন, তাহলে তার খরচটা বাইসতো। হ্যাঁ তোর মুসলমানি দেব, তুই লুঙ্গি ধরে হাঁটবি, আর আমার ভালো লাগবে, কারণ তোর আমরা কবিতা শুনাইছি, তুই তো শুনিসনি, তোর তো ভালো ঠিক আছে। ও প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ভাই কবিতা শোনাবি, না হলে তুই আমার সাথে প্রেম করবি, বহুদিন পরকিয়া করি না। আমি ভাই সকেছি, আমি ভাই সকেছি, আমি ভাই আমি ছেলে মানুষ। আমি তোর মেয়ে ভাবতে পারলি, তোর সমস্যা কি? আর ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন। ক্ষমা করার লাইন নেই রে। ক্ষমা তোর আমি করতে পারি, যদি আমার এটা লাইন একটু করে দিস। এ আমি বউ চলে গেলে কয়দিন খাইলাম, এ লাইন আমি কোনতে করবো? দেখেছেন মুরব্বী, আরাম করলে হয়? আমার নতুন লেখা কবিতা আমি তো শুনেছি, এখন তুই হয় আমার একটা কবিতা শুনো, নাই কিন্তু আমার রাগ কিন্তু হাইয়ে যাবে রে, তখন কিন্তু তো 10 মিনিট ধরে মারবানে। যদি এখন কবিতা না শুনোস তাহলে আমার বিয়ে করতে হবে। কি কয়? এই, কবিতা শুনো, নাই তুই কিন্তু আজকে মরিছিস। শুনাচ্ছি শুনাচ্ছি। নিজের জিনিস নিজেই আমি করেছি চুরি হুদাই, নিজের জিনিস নিজেই আমি
করেছি চুরি হুদাই। ওয়াও ওয়াও। কবি নামক আপনারা সবাই আস্ত এক একটা ভোদাই। ওরে মারে মাথা খাইছে রে। এক বেশ যদি ধরতে পারতাম, বাঁচাতে পারতো না ওর বাপ, কান মুখ যেতে দিয়ে দিতাম এক ঠাপ। কবিদের সাথে পাঙ্গা নিয়ে থাপ করেছি ভোজন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখলেন কবিদের আয়োজন।